রাজধানীর একেবারে কাছেই অথচ অজস্র অশরীরী রহস্যে মোড়া এক গ্রাম বিরুলিয়া। ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি, তুরাগ নদীর কালচে জল আর নদীর পাড় ঘেঁষে একটি পরিত্যক্ত শ্মশান ঘাট। বছরের পর বছর ধরে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলোর আজও কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা মেলেনি। এই গ্রামে আজও দিনের বেলা শ্মশানের পথ এড়িয়ে চলে মানুষ, কারণ স্থানীয়দের বিশ্বাস এখানে আছে এক অদৃশ্য সত্তা যে জীবিত কাউকে তার সীমা পার হতে দেয় না। লোকজন একটু চলাফেরা এখানে কমই হয়, ভয়ের কারণে। সন্ধ্যার পর আর কেউ আসে না। ব্যাপার হলো ভয় এখানে আছে, একটা জিনিস থাকে এখানে। আমার জানা মতে আমি ছোটো সময় একা একা আইতাম না, লোকজনের সাথে সরাসরি আইতাম, সবাই একটা জিনিস থাকে যে চাহিদা অনুযায়ী যা চায়। যেমন আমার এক কুকুরে ধরছিল এই খোলার থেকে, তখন আমি আমার ওই চাচায় ফাইজি চাচায় আমরা দুজন দিয়ে গেছিলাম, ঠিক আছে। ওনারা জিগাইছে তুই কই থেকে আসছো, ফকিরে কাইনগুলো ধরছে, নাকে সর্ষের তেল দিছে। আমরা কাছে ছিলাম তখন, বলে আমি এই মদগাছে থাকি। নাম কি? নাম হলো অসুর, ঠিক আছে। তো উনি কবিরাজি করছে, সারাইছে, সারার পরে উনি মুখ চাইছে, বলছে মিঠাই বিরিয়ানি। পরে কয় 12টার দিকে বিরিয়ানি দিয়ে যেত। পরে আমি আমার চাচায় আমার দাদি আসার সময় বুক দিচ্ছি, ও একটা দাঁড় কাঠ খাইয়া ঠোকর একটা লয়ে গেল। এসব গল্প আমাদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। আমাদের টিম সিদ্ধান্ত নেয় আজ রাতেই শ্মশান ঘাটে প্রবেশ করবে। পুরো রাত কাটানোর প্রস্তুতি নেওয়া হয়। শোনা যায় এই জায়গায় অশরীরী নাকি মাছ পছন্দ করে, তাই স্থানীয় জেলেদের কাছ থেকেই কেনা হলো বড় এক শোল মাছ। এই জিনিসটা লয়ে আপনারা ওই জায়গায় যায়েন না। না, ওই জায়গায় বলে মনে গাড়িতে রেখে। রাত প্রায় 1টা। নৌকা শ্মশানে ভিড়তেই হঠাৎ চিৎকার। টিম সদস্যদের হাত থেকে ক্যামেরা পড়ে যায়। তিনি শুধু তাকিয়ে আছেন গাছের মগ ডালে, কিছু একটা দেখছেন, কিন্তু চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসে। আমাদের মধ্য থেকেই একজন ঘাবড়ে যান। তাকে নৌকা রেখেই আমরা নেমে পড়ি শ্মশান ঘাটে। চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা, গাছগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। সাথে থাকা এক ভাই আবার সতর্ক করলেন এই শ্মশানে নাকি বড় বড় সাপের বিচরণ, তাই পা ফেলতে হবে খুব সাবধানে। শ্মশানের চারপাশে চোখ পড়তেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে পাখির পালক আর হাড়গোড়। শ্মশান ঘাটের দিকে এগোতেই টিমের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কেউ বলে ওঠে, আগুন ধরাও। আগুন দেখলে ওরা কাছে আসে না, যা ছিল তাই জ্বালানো হয়। আগুনের দপদপে আলোয় ছায়াগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শীতের রাত, শ্মশান ঘাটের চিতা এখন নিভে আছে, কিন্তু ছাইয়ের নিচে আজও যেন চাপা পড়ে আছে অসমাপ্ত বিদায়ের গল্প। শ্মশান ঘাটের মাঝখানেই একটি ছোট মন্দির। মন্দিরের ভেতরে কোনো আলো নেই, কিন্তু অন্ধকারটা অস্বাভাবিকভাবে ঘন। ভাঙা দেয়াল, ধুলো জমা মেঝে, আর দরজার সামনে কেউ যে নিয়মিত আসে না দেখে বুঝতে বাকি থাকে না কারো। মন্দিরের এই বট গাছ কয়েক শত বছরের পুরনো। রাতের অন্ধকারে গাছের গঠন দেখলেই গা হিম হয়ে আসবে যে কারো। লক্ষ্য করলাম লাল সুতে বাঁধা তাবিজ ঝুলছে শ্মশানের এই বট গাছের ডালে। তাবিজটি গাছ থেকে ছিঁড়তেই হঠাৎ একটি আচমকা শব্দ। আমরা ঘাবড়ে গেলাম। কিছুটা স্বাভাবিক হতেই চোখ পড়ল একটি দুটি নয়, বেশ কয়েকটি তাবিজ ঝুলানো আছে এখানে। লোকমতে এই তাবিজগুলো কেউ বেঁধেছে অমাবস্যা বা পূর্ণিমার রাতে শ্মশানের অন্ধকারে। আমি চাইলে মানুষ জাগ বেড়াইতেছে, দূরে চলে আসি, ডরাইছে আমি আসি তো। তারপরে কাছে কাছে আইলাম না, তখন আর মানুষ কিচ্ছু দেখি না, কোনো জাগই দেখি না। ওই সময় আমরা
হাফ বের করে তো আমরা হাইডা পারিলাম বীজ, হ্যাঁ পুল পাড়াইতে পরে হাফ বেরিয়ে পড়ে দৌড়, কত দৌড় যাচ্ছে জায়গার তো এই পড়ছিলাম তো দেখতে অন্তর যাচ্ছে, এক কথা আর যাই না। আমি গেলে আমি বোঝাবো যে আমি ভয় পাবো না, কী পাবো। রাতে যাই না, দিনে যাই, দিনে একলাই যাই। হঠাৎ পরিবেশটা এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে আমরা সিদ্ধান্ত নেই এখান থেকে এখনই বের হতে হবে, কারণ মনে হচ্ছিল কিছু একটা আমাদের উপস্থিতি একদমই পছন্দ করছে না। বিরুলিয়ার শ্মশান ঘাট এটা কোনো গল্প নয়, এটা সেই সীমান্ত যেখানে জীবিতর পথ শেষ আর অন্য কিছুর রাজত্ব শুরু। আজ আমরা বেঁচে ফিরেছি, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা যেটা দেখেছি সেটা কি সত্যি অশরীরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর আরো অন্ধকার কোনো রহস্য? আপনাদের কি মনে হয়, এটা কি শুধুই ভয় নাকি সত্যিই কোনো অজানা শক্তির খেলা? যদি এমন রহস্যময় কোনো জায়গার খবর আপনারা জানেন, আমাদের জানান নিচের দেওয়া ঠিকানা বা ফোন নম্বরে। যেখানে মানুষ নিজেও ভয় পায় সেখানে আমরা পৌঁছাবো সত্যের খোঁজে, অন্ধকারের সীমা পেরিয়ে। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পর্বে।